ধান চুরি করেছো, গোলা থেকে ধান চুরি করেছো। একটা নয়, দুটো নয়, 24টা গোলা থেকে ধান চুরি করেছো। করেছো? আজকের আগে আমি আর কোনোদিন চুরি করতে যাইনি। তাহলে তুমি চুরি করেছো? হ্যাঁ, পরের মুখে ঝাল খেয়ে মামারা ছেলেটাকে আপনি এভাবে মারলেন? হতভাগাটা চোর। না, চোর নয়, কখনো না। আমি হলফ করে বলতে পারি রঞ্জু কখনো চুরি করতে পারে না। কি রে সনাতন, কিছু বলবি? হ্যাঁ বড়দা, ওই মানে যদি কিছু মনে না করো তাহলে রঞ্জু সম্বন্ধে দু একটা কথা বলবো। হ্যাঁ বল। আমাদের ওই অবিনাশ সামান্য পুঁজি নিয়ে চালের ব্যবসা করে। তার বাড়িতে গিয়ে দলবল নিয়ে চড়া হয়ে ভয় দেখিয়েছে ধান লুট করে নেবে। সে কি? আরও তো নানান কথাই শুনতে পাচ্ছি। কোন যাত্রার দলে নাকি ঢুকেছে, নাচ গান করে বেড়ায়, স্কুলে যায় না। বাজে কথাগুলো বলো না তো। রঞ্জুকে আমি বেশ কড়া শাসনই রেখেছি। সে কোথায় যায় না যায় আমি বেশ ভালোভাবেই জানি। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, তুমি মিথ্যেই বলছো। তুমি অত্যন্ত কান পাতলা লোক, লোকের কথা অতি সহজে বিশ্বাস করো। না দাদা, আপনি বিশ্বাস করবেন না। রঞ্জুর মতো ভালো ছেলে এই গায়ে একটাও নেই। দাদা দাদা, তুমি দেখো নলিনী আমাকে অসম্মান করছে না। মোটেই অসম্মান করছি না, আর দাদা সেটা বুঝতেও পারছে না। ছোট, কথাটা শুনতেই দাও না। ও যা বলছে সবার ভালোর জন্যই তো বলছে। বলতো সনাতন, বলতো। না মানে ও মানে রঞ্জু যদি কোনো নিন্দের কাজ করে তাহলে তো আমাদের সকলেরই অসম্মান নাকি? দাদার অসম্মান না? ঠিক। আর তাছাড়া মানে নিজের মনে করি বলেই না শাসন করছি। না, শাসন তুমি করবে না। রঞ্জু যদি সত্যি নিন্দের কাজ কিছু করে থাকে, সেটা দাদার কানে এভাবে তোমার তোলা উচিত হয়নি। তাকে আলাদাভাবে ডেকে ভালোবেসে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখো, এবার থেকে আমি ছাড়া রঞ্জুকে যেন কেউ শাসন করতে না যায়। তাহলে এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। দেখলে দেখলে দাদা, নলিনীর আবদারের ছেলেটাকে উচ্চ নিয়ে যাচ্ছে। না না সনাতন, তুই ছোটর কথায় রাগ করিস না। রঞ্জকে ও নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে, তো তাই ওর ভুল ত্রুটিগুলো ও ঠিক ধরতে পারছে না। তুই এক কাজ কর, তুই রঞ্জু এলে আমার কাছে পাঠিয়ে দিয়ে দিবি। কি ভেবেছিস নাকি তুই? তুই যা খুশি তাই করবি? সব বাবা, ও তো চোটে উঠতে কেন? চটবো না? তুই একে মারবি, তাকে ধরবি, ওর ধান লুট করবি, আর মুখ বুঝে আমাকে তাই সহ্য করতে হবে। বাবাকে কেউ নালিশ করেছে বুঝি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ, দেখাচ্ছি মজা। অন্যায় করে আবার মুখ নেড়ে কথা বলছে। ঠিক আছে, তো যা খুশি তুই তাই কর। আমি বলতে আসবো না, শুনতে আসবো না। আমার মরণ হলে এখন পাচ্ছি। আরে চলে গেলে কেন কাকিমা? বস্তাগুলো এনেছিস তো? এই তো, এই তো, চল 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 চল। কি হলো? এগুলো তো নেই। চল অন্য গোলা দেখি। জয় বলে বাবা। নন্দে, এগুলো কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। রঞ্জু, ছি 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 ছি। কি বলছিস সনাতন? রঞ্জু একা ওইটুকু ছেলে 24টা গোলার ধান চুরি করে নিল? মানে তুই তুই ঠিক বলছিস তো? হিসেবে তো তাই বলছে দাদা। মোট 26টা গোলার মধ্যে কুললে 2টো গোলায় ধান রয়েছে আর সব ফাঁকা। মানে একদিনই তো এতগুলো গোলার ধান চুরি করা সম্ভব নয় দাদা। আমার মনে হয় ওই রঞ্জু কোনো দলে টলে পড়েছে আর কি। সেই দলবল নিয়ে এতদিন ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছে। ও নিজের কোনো দোষ। হ্যাঁ হ্যাঁ। রঞ্জু, রঞ্জু কোথায়? নিচের বৈঠকখানায়। দাদা শোনো শোনো দাদা, তোমরা যাও 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 যাও। তুমি তুমি ধান চুরি করেছো? হ্যাঁ, ধান চুরি করেছো? গোলা থেকে ধান চুরি করেছো?
একটা নয়, দুটো নয়, 24টা গোলার থেকে ধান চুরি করেছো। আজকের আগে আমি আর কোনোদিন চুরি করতে যাইনি। তাহলে তুমি চুরি করেছো? হ্যাঁ, শেষ পর্যন্ত চোর বললাম তো। হ্যাঁ, আমার লোকে তুমি কানে মাগালি। হ্যাঁ, দাদা, দাদি আপনি কি করছেন? পরের মুখে ঝাল খেয়ে মামারা ছেলেটাকে আপনি এভাবে মারলেন? হতভাগাটা চোর। না, চোর নয়, কখনো না। আমি হলফ করে বলতে পারি রঞ্জু কখনো চুরি করতে পারে না। চল। কোথায় চললে? বুড়ো শিবতলা। বুড়ো শিবতলায় হঠাৎ কার কল্যাণের জন্য? রঞ্জুর জন্য বানাত করতে যাচ্ছি। আমি ভাবলাম বোধহয় স্বামীর কল্যাণের জন্যই যাচ্ছ। আমার ফিরতে দেরি হবে, ঠিক 8টার সময় দাদার ওষুধটা দিয়ে দিও। জামাটা পাল্টেনি। হ্যাঁ, রঞ্জু, কিরে চল, ক্লাবে সবাই তোর জন্য অপেক্ষা করছে। কখন আসর বসবে? বাড়িতে বাবা আছে, আমি জামাটা পরেই বেরিয়ে আসছি। এ বাবা, 8টা বেজে গেল, বাবাকে আবার ওষুধটা দিতে হবে। বাবা, ওষুধটা খেয়ে নাও। জেঠুমনি। কি জেঠুমনি, অত দূরে কেন? একটু কাছে আসা হোক। হ্যাঁ, জেঠুমনি, ও জেঠুমনি, মা পুজো দিতে গেছে, বাবা বাড়িতে নেই, আজ ফুটবল ম্যাচ আছে। ফুটবল ম্যাচ? হ্যাঁ, ফিরতে একটু দেরি হলে মাকে তুমি একটু বুঝিয়ে বলো। একটু দেরি হবে, আর বেশি দেরি হলে কি হবে জানো তো? তোমার মাঠটি আমার পিঠে পড়বে। ও তবে আমি কিছু জানি না, আমি চললাম, কিন্তু মাকে তুমি বুঝিয়ে বলো। তুমি কিন্তু আমার কথাটাও মনে রেখো। আচ্ছা। হ্যাঁ। কি ব্যাপার? কিছু না, গ্লাসটা আমি ধুয়ে রাখতে ভুলে গিয়েছিলাম দাদা। হুম। আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। রঞ্জু, তুই একবার আয় তো আমার সঙ্গে। তোকে ওষুধটা কে খাওয়াতে বলেছিল রে? কেন, ছোট কাকা? ছোট কাকা, আচ্ছা তুই যা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।